প্রিয় দর্শক, দুই ছেলেকে থানায় জিম্মি করে মুহিবুল্লাহ মিয়াজির থেকে জোরপূর্বক কিভাবে জবানবন্দি নেওয়া হয়েছিল, চলুন আব্দুল্লাহ বিন নুরুল ইসলামের সাক্ষাৎকারে তাদের নিজের মুখ থেকেই শুনে নেই। আলহামদুলিল্লাহ, এখানে ওনার বড় ছেলে, এটা ছোট ছেলে, এটা ওনার জামাতা। তো আমি ওনাদের মুখ থেকে আমরা সেটা জানতে চাইবো যে আসলে ওই দিন কি হয়েছিল, কি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি মুহিবুল্লাহ মিয়াজির বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ। আব্বু মামলা করার 48 ঘন্টা পর 72 ঘন্টা চলমান থাকা অবস্থায়, 72 ঘন্টার ভিতরে যাওয়া অবস্থায় আব্বু হঠাৎ আমার কাছে ফোন আসছিল, তোমার আব্বু, তুমি সহ তোমার আব্বু ডিসি স্যার আসছে, স্যারের সাথে কথা বল। তো ওনাদের কথা অনুসারে 3টা গাড়ি আসছে, 3টা গাড়িতে আব্বু গেছে। সামনে একটা গাড়ি ছিল, পিছে একটা গাড়ি ছিল, আব্বু ছিল মাঝখানে। তো আমরা গেলাম, যাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখলাম যে এলাকাবাসী, তারপর আমাদের মসজিদ কমিটির একজন সহ আরো অনেকে উপস্থিত। আমি বিষয়টা আমার কাছে অন্যরকম মনে হয়েছিল। তারপরও ভাবলাম যে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, নতুন আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এই জন্য আমরা গেছি। তো ওইখানে বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে না আব্বু নিজে থেকেই গুম হয়েছে, গুম হওয়ার মতো নাটক নাকি করছে, এইসব বিষয় সম্পর্কে ওইখানে দেখানো হয়েছে। দেখানোর পর আব্বুর কাছ থেকে বিষয়টা জানার জন্য বলতেছে যে আপনি বলেন, বললে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আসলে ঘটনাটা কি হয়েছে। তো বিষয়টা সম্পর্কে ওনারা জিজ্ঞাসাবাদ করার জন্য করছে কি, আমাদের এলাকাবাসী যারা ছিল তাদের সবাইকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই আমার ছোট ভাই ওর ফোন, আমার ছোট ভাই মোহাম্মদুল্লাহ, ওর ফোনটা সিজ করে নিছে, নিয়ে মানে দেখতেছে এবং ওনারা বলতেছে যে ও তো জঙ্গি বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত এরকম কিছু। তো ওর একটু বিষয়টা খতিয়ে দেখা দরকার। এরপর ওর ফোনটা নিয়ে গেছে, নিয়ে যায় ওরে করলো কি, মোবাইলটা নিয়ে আস্তে ওরে দোতলায় নিয়ে লকআপে উঠায় রাখলো, লকআপে করে তো ঢুকায় রাখলো। আমি তখন ওসি স্যারের রুমে আছি, আমার সামনে আব্বু আছে, এই দুজনই আছি, আর বাকি যারা আছে তারা সবাই পুলিশ অফিসার ছিল। এক পর্যায়ে বিভিন্ন ধরনের একটু ভয়ের মতন দেখানো হয়েছে। দেখেন, আপনার ছোট ছেলে কিন্তু অলরেডি লকআপে ঢুকাই রাখছে। আপনি যদি স্বীকার না করেন, বিষয়গুলো যদি